আপনার নাম আর কি পদে আছেন? আমার নাম দেবাশিস বৈরাগী, আমি পূজা কমিটির সভাপতি। কততম বর্ষে পুজো এবারে পদার্পণ করলো? কোথায় পুজো হচ্ছে আর কিভাবে পুজো হচ্ছে? পূজা হচ্ছে বড়িয়া পুকুরপাড়া গ্রামবাসীদের পরিচালনায় বড়িয়া মহাপ্রভু আদিবাসী স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে। আর পূজা হচ্ছে এই এলাকার সাধারণ মানুষের চাঁদা, অনেক চাঁদা আছে তারা আমাদের প্রতিমা দান করেন, কেউ ঢাকি, কেউ পুরোহিত, আর কিছু প্রতিশ্রুতি দেয় চাঁদা আসে। এইভাবে পূজাটা চালিয়ে আসছে আমরা বিগত 10 বছর। এবং জয়ন্ত নস্কর, স্বর্গীয় জয়ন্ত নস্কর 2016 সালে এই পূজার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন এবং তার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র বাপ্পাদিত্য নস্কর তিনিও সার্বিকভাবে এই পূজাকে সমৃদ্ধ করার জন্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই বাসন্তী পুজো উপলক্ষে কি মানে আপনাদের প্রোগ্রাম ছিল? এই বাসন্তী পুজো উপলক্ষে আমাদের ষষ্ঠীর দিন আমাদের উদ্বোধন, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। এবছর আবৃত্তি প্রতিযোগিতা ছিল, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সেই সঙ্গে আপনার বাউল গান ছিল একদিন, এই গাজন যাত্রা ছিল, তারপর কালকের একটা বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এই মোটামুটি অনুষ্ঠানগুলো আমাদের এখানে অনুষ্ঠিত হয় এবং প্রচুর মানুষ, আপনারা 8টার পরে থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করে, যারা প্রতিদিন আসে তারা জানে। আজকে তো মানে বিজয় দশমী, দেখছি তো অনেক মায়েরা আজকে মানে সিঁদুর পরাচ্ছে। বিজয় দশমী বাসন্তী পুজোর বিসর্জন কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। কি বলবেন আজকের দিনটার জন্য? কি বলবেন? সেই সঙ্গে সমস্ত সদস্যদেরকে খুব মজা করবো, আনন্দ করবো, এটাই আমরা চাই। কি নাম আপনার? মাকে আবার একটু এখানকার বাসিন্দা না, বিদায় জানাবো। মা আমাদের ছেড়ে চলে যাবে গোসবা বাড়ি। আসুন, গোসবা থেকে আসছে। মায়েরা সবার সিঁদুর খেলায় মেতে উঠুন, বা সিঁদুর খেলছে। এটাকে মানে গ্রামের মানুষরা কিভাবে এটা গ্রামের মানুষরা ব্যাপকভাবে উপভোগ করে। আমাদের এই এলাকার সমস্ত বাড়িতে, প্রত্যেকের বাড়িতে জামাই মেয়ে থেকে আত্মীয় স্বজন সবাই আসে, মায়েরা সবাই আসবে বাড়িতে সন্ধ্যাবাতি দিয়ে। আর এখন তো ওই সিরিয়ালের একটা ব্যাপার হয়েছে, সন্ধ্যাবেলা একটু হয়, তো 8টার পরে থেকে 7:30 8টার পরে থেকেই মায়েরা আসা শুরু করবে। আপনারা দেখবেন লাইন দিয়ে মায়েরা প্রতিমা বরণ করবে। এবং আমাদের আজকের যেহেতু একাদশী আছে এবং মঙ্গলবার, তাই আমরা একটু দেরি করে প্রতিমা নিরঞ্জন করবো। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করেছি, মানে 12টায় 1 মিনিটে আমরা প্রতিমা নিরঞ্জন করবো। ওই পর্যন্ত আমাদের মেয়েরা সবাই থাকবে এখানে। এই যে একটু আগে যেটা বলছিলেন যে এই যে চুনাখালী অঞ্চলে বেশ কিছু এলাকা আছে যেগুলো হচ্ছে আদিবাসী অধ্যুষিত, এখানে মানে কীরকম তারা আসে, সহযোগিতা কীরকম করে? এখানেও আমরা যে এলাকাটায় বাস করি, এখানে প্রায় 50% বলতে পারেন আদিবাসী সমাজের লোক বাস করে, আর 50% আদার্স যারা আছে খণ্ডগোত্র সমাজের লোক বাস করে। তো সবাই এখানে আসে সহযোগিতা করে, সবাই আনন্দ করে। তাহলে আজকে হচ্ছে বিজয় দশমী এবং মাকে আজকে বিসর্জন। প্রশাসনের দায়িত্বে যারা আছে, যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স এবং পুলিশ আধিকারিকরা আছেন, তাদেরকে অনুরোধ করব আজকে আমাদের মেন গেটের এবারে কোনো বাইক বা কোনো গাড়ি আসতে পারবে না। সেটাকে আপনারা ওখানটায় 2জন সিভিক ভলেন্টিয়ার্স থাকতে হবে। আমাদের যে লাইট আজকের বড়িয়া পুকুরপাড়া সার্বজনীন
শ্রী শ্রী বাসন্তী পূজার শেষ দিন। আর কিছুক্ষণের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ে প্রতিমা নিরঞ্জন করব প্রশাসনের নিয়ম মেনে। আমাদের এখানে উপস্থিত আছেন প্রশাসনিক আধিকারিক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বাসন্তী থানার সাব ইন্সপেক্টর দেবাশিস মুখার্জি সহ তার পুরো টিম। তাদেরকে ধন্যবাদ জানাই পূজা কমিটির পক্ষ থেকে। উপস্থিত আছেন আমার এক সাংবাদিক বন্ধু বিশ্বজিৎ পাল, 365 দিনের সাংবাদিক, সেই সঙ্গে পাল ফিল্ম প্রোডাকশনসের ডিরেক্টর এবং তিনি সিঙ্গার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তিনি খবর করেন। তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন দুটি জনপ্রিয় টিভি চ্যানেলের সাংবাদিক রঞ্জিত সরকার রিপাবলিক বাংলা এবং হরিপদ মণ্ডল সিএম, যাদের খবর আপনারা চ্যানেল খুললেই দেখতে পান। আমাদের দক্ষিণ 24 পরগনা তথা ক্যানিং মহকুমার সমস্ত খবর। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু সাংবাদিক সেলিম হাসান মোল্লাদা, জানতা রিপোর্টের খুঁটি পুজোর দিন থেকে আজও পর্যন্ত প্রতিদিন আমাদের এই পূজার খবর যিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। দূর দূরান্ত থেকে আমাদের এই এলাকা যে সমস্ত ছেলেরা বাইরে আছে তারাই পুজোকে উপভোগ করছে, তার এই খবরের মাধ্যমে উপস্থিত আছে ধর্মেন্দু রায়, আমাদের অত্যন্ত স্নেহের পাশের অঞ্চল ফুলমালাঞ্চ গ্রাম পঞ্চায়েতের মাঝিপাড়ায় বাড়ি, তিনিও আমাদের মতো উপস্থিত আছেন। আমাদের অনেক বন্ধুরা 10 নম্বর থেকে এসছেন বিশেষ অতিথি হিসেবে, তারা আজকের আমাদের এই বিজয়ে সামিল হবেন। সেই সঙ্গে এর মধ্যে যারা রঞ্জিত সর্দারের নাম বলেছি, রিপাবলিক বাংলার রঞ্জিত সর্দার অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক, তিনিও উপস্থিত আছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের মেলায় যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যারা আগামী বছর দাতার তালিকায় নাম লিখিয়েছেন, এবছর পুজোকে যারা সমৃদ্ধ করেছেন, প্রত্যেককে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগত সমস্ত দর্শনার্থী, গ্রামবাসী, মা ও বোনেদের, ভাইদের, বন্ধুদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর কিছুক্ষণের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে মাকে বিদায় দিতে হবে, তাই মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই আনন্দ করুন। অনেক জায়গা এখানে পড়ে আছে, আমাদের যে ইলেকট্রিকের তারগুলো আছে ওইখানে যাবেন না।